তো আশা করি প্রথম আলোর যে ইন্টারভিউটা শাকিব খানের মা দিয়েছে, ইন্টারভিউটা আশা করি তোমরা সবাই পড়েছো ইন্টারভিউটা। শাকিব খানের মা অনেক কিছু বলেছে তার ছেলেকে নিয়ে। বুবলি ভক্তদের কথা হচ্ছে বুবলিকে নিয়ে অনেক কিছু বলেছে, অপু বিশ্বাসের ভক্তদের কথা হচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে অনেক কিছু বলেছে। এটা আমি অনেক দিন ধরে শুনছিলাম, কিন্তু আমি মানে এই ইন্টারভিউটা আর পাচ্ছিলাম না। তো এখানে কিছু কিছু বুবলি ভক্তদের ইন্টারভিউ দেখলাম, যেখানে তারা বলছে যে সেখানে নাকি শাকিব খানের মা বলেছে যে অপু বিশ্বাসের বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তার সঙ্গে এখন কোনো সম্পর্ক নেই, শুধু তার ছেলে জয় ছাড়া। আর বর্তমান ওয়াইফ নাকি বুবলি আছে, বুবলির সঙ্গে তারা ভালো সময় কাটাচ্ছে, সুন্দর সম্পর্ক। সেটা হচ্ছে বুবলি ভক্তরা বলছে। তো এই জন্য আমি এটাকে একটু ঘাটলাম, ঘেটে দেখলাম যে এই জিনিসটা কোথায়। আমি যেহেতু খুঁজে পাইনি, তো ঘেটে উঠে লাস্টে প্রথম আলোর পেজটাকে আমি বের করে দেখালাম। তো এবার আমি এই সম্বন্ধে কিছু বলবো, কার সম্বন্ধে কী বলেছে ডিটেলসটা তোমাকে জানাবো। তো হ্যালো ফ্রেন্ড, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো স্ক্রিনে দেখছো, তোমরা হয়তো এত বুঝতে পারবে না স্ক্রিনে দেওয়াটা, আর এটা পড়াটাও অনেকটা ইন্টারভিউ, তো এটা পুরোটা তোমাদেরকে শোনাবো না। যেখানে যেখানে এদেরকে নিয়ে আলোচনা হয়েছে, অপু বুবলিকে নিয়ে আলোচনা হয়েছে, আমি সেই জায়গাটুকু তোমাদেরকে পড়ে শোনাবো। আর বলবো, এই নিয়ে বক্তব্য বলবো যে কার কি কোনটা কি ঠিক তোমাদেরকে সব বলবো। তো এখানে যখন আমি বুবলি ভক্তদের দেখলাম, যে বুবলি ভক্তরা বলছে অপুর সঙ্গে বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, এখন শুধু সন্তানের সঙ্গেই তার একটু সম্পর্ক, আলাস অপুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর অপু ভক্তদের কথা হচ্ছে যে উনি একমাত্র অপু বিশ্বাসকেই নাকি মা মা হিসাবে কথা বলেছেন, বুবলির কোনো নামও উচ্চারণ করেন, এরকম কিছু বলেছে। আলটিমেটলি আমি এটাকে পড়লাম, পুরোটাই পড়লাম। তো কি মঞ্জুর কাদের মিয়ার প্রোফাইল থেকে এটা পোস্ট করেছে প্রথম আলোর, যেটা আমি ওখান থেকেই নিয়ে পড়লাম। তো আমি এটা পুরোটা পড়ে এখানে কোথাও অপু বিশ্বাসেরও নাম লেখা নেই, কোথাও বুবলিরও নাম লেখা নেই, কোথাও নেই। অনেক প্রশ্ন করেছে তার ছেলেকে নিয়ে, তো তার ছেলের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। তার ছেলে পড়াশোনায় ভালো ছিল, অঙ্কে ভালো ছিল, তার ছেলে নাচ গান করতো, খেলার দিকে ধ্যান ছিল, তার ছেলে ডাক্তার হতে চেয়েছিল, অনেক কিছু। শুধু একটা প্যারায় গিয়ে দেখলাম, যেখানে জিজ্ঞেস করেছে পরিবারে যে কতটা সময় দেয় মা হিসাবে, আপনি কি সময় পান, মানে যথেষ্ট সময় পান, সেইখানে বলেছেন তার মা, আমার ছেলে পুরোপুরি পরিবারেই মানে অনেকটা ছোটো লেখা, তো ঠিক ভালো করে করতে পারছি না। আমার ছেলে পুরোপুরি অন্তপ্রাণ, শুটিং ছাড়া সে সবসময় বাসাতেই থাকে, বাসায় সবার সাথে থাকতে ওর ভালো লাগে, যায় বাইরে কোথাও যায় না, কারোর সঙ্গে আড্ডা ফাড্ডা মারে না। কাজের ব্যস্ততার ফাঁকে মা হিসাবে যেটুকু সময় পাই তা অনেক। এখন কাজ না থাকলেই দুই সন্তান আব্রাহাম আর শেহজাদের সঙ্গে সময় কাটায়, জাস্ট এইটুকু। আব্রাহাম আর শেহজাদের সঙ্গে সময় কাটায়, বাস এইটুকু। আদার্স কিন্তু এখানে অপুরও কোনো গল্প নেই, বুবলিরা কোনো গল্প নেই। তো আমি এবার একটা গল্প বলি। শাকিব খানের মা, উনি একজন বয়োজ্যেষ্ঠ লোক, ওনাকে নিয়ে কোনো বাজে কিছু বলতে চাই না, তবে উচিত কথা বলতে চাই। হতে পারে বয়স্ক, উচিত কথা শুনতে তাকে হবে। সে তার ছেলেকে নিয়ে অনেক ভালো ভালো কথা বললো, খারাপ কিছুই বললো না। তার ছেলের কোনো খারাপ গুণ নেই। এই ভিডিওটা হয়তো অনেক সাকিবিয়ানদের খারাপ লাগতে পারে, তো আই ডোন্ট কেয়ার। আগে আমার কথাগুলো শুনবে, তারপরে বক্তব্য তোমরা কমেন্ট রাখবে। তো সাকিব তার মা তার ছেলের সম্বন্ধে খুব ভালো ভালো কথা বললো। তো আমরা জানি যে বুবলির সঙ্গে বিয়েটা শাকিব খানের লিগেল না, অবৈধ বিয়ে, বা সেটা বিয়ে হয়েছে কিনা কেউ জানে না। কিন্তু সাকিবের মা অপুকে নিয়ে তো কথা বলা উচিত ছিল। মুসলিম মতে বিয়ে করেছে, তাদের কাবিননামা মানে আইনত মুসলিম মতে তারা একদম পারফেক্টভাবে বিয়ে করেছে। তো সেইখানে সাকিব খানের মা অপু বিশ্বাসের কেন একবার নাম বললো না?
যে অপুর সে ওয়াইফ ছিল 8 বছর তার তো অপুর নাম তো বলা উচিত ছিল শাকিব খানের মায়ের। কেন বলেনি? কারণ তার মা বলেনি, কারণ অপুর নামে বললে সেখানে বুবলির নামেও বলতে হবে, আর বুবলির নামে না বললে সেটা হয়তো তার ছেলের একতরফা কেরিয়ারটা অনেকে খারাপ ভাববে। তো দেখুন, এখানে কিন্তু ওনার মা হিসাবে অনেক পার্সিয়ালিটি করলো, কারণ তার মা তো জানতো যে অপুর সঙ্গে লিগেলি বিয়ে হয়েছে, আমাদের মুসলিম মত মেনে অপুর সঙ্গে বিয়ে হয়েছে, 8 বছর সংসার করেছে, একটা বাচ্চা আছে, হয়তো যে কোনো কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে, সে কোনো মেয়েলিক ইচ্ছা বলুন যে যাই হোক, অপুকে ভালো লাগেনি, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সে 8 বছর যে সংসারটা করেছে, সেই 8 বছরের সংসারের তো কোনো অপুর নাম দেখলাম না এখানে। কেন এখানে অপুর নাম আসবে না? কেন? অপুর সঙ্গে 8 বছর সংসার করেছে, 8 বছর অপু ওনার সঙ্গে ছিল, শ্বশুর শাশুড়ি ননদ সবার ভালোবাসা পেয়েছে, এখানে অপুর নাম বললে এখানে আরও একজনের নাম বলতে হবে, তার নাম যদি না বলে তাহলে তার ছেলের কেরিয়ারে আঘাত পড়বে, এই জন্য বলেননি, এই জন্যই বলেননি। কারণ অপুর নাম বললে বুবলির নাম বলতে হবে, আর বুবলির নামে তো বলার মতো কিছুই নেই, কারণ বুবলির তো তার ছেলের সঙ্গে লিগ্যালি বিয়ে না, তো সেটাকে তার মা মিথ্যা কথা বলতে পারবে না, কারণ এই বয়সে এসে আসে পর্দায় থাকে, মুসলিম মতে অনেক মেয়ে আছে পর্দায় থাকে, সে মিথ্যা কথা বলতে পারবে না। তো মিথ্যা কথা যখন বলতে না পারবে বাঁধলাম, কিন্তু সত্যি বাস্তব কথাটা তো বলবে, বাস্তব কথাটা তো বলবে, সেটা বলেনি কেন? তার ছেলের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। যেমন অপু বিশ্বাস বিয়েটা লুকিয়েছিল তার বরের কেরিয়ারের জন্য, আর এইখানে শাকিব খানের মাও অপু বিশ্বাসের নাম নিল না কেন? কারণ অপুর নাম নিলে বুবলির নাম নিতে হবে, আর বুবলির নাম না নিলে বুবলির কিছু গবেট মার্কা ভক্তরা আছে, শাকিবের নামে বদনাম নিন্দা ছড়াবে, তাই না? শাকিবের কেরিয়ারে একটু আঘাত পড়তে পারে। ভাই, ছেলের কেরিয়ার বাঁচিয়ে সব কিছু, পর্দা করি সব করি, কিন্তু ছেলের কেরিয়ার হচ্ছে আগে, পর্দার মধ্যে থাকি কিন্তু ছেলের কেরিয়ার হচ্ছে আগে, ছেলের লাইফ হচ্ছে আগে, ছেলেকে বাজে করে কোনো কিছু বলা যাবে না। ছেলের মধ্যে অনেক ভালো গুণ আছে, কিন্তু আপনার ছেলের মধ্যে চরিত্রের গুণটা একটু খারাপ আছে। অনেকে হয়তো শুনতে বাজে লাগবে, কিন্তু আমার দিক থেকে আপনার শাকিব খানের মাকে বলছে আপনার ছেলের মধ্যে চরিত্রের গুণটা একটু খারাপ আছে, কারণ আপনার ছেলের চরিত্রটা ঠিক ভালো না। ছেলেকে খুব ভালো শিক্ষা দিয়েছেন, হয়তো বেশি পড়াশুনো করাননি, কারণ সিনেমায় ঢুকে গেছে, এখন সে বাংলাদেশে একজন সুপার ডুপার স্টার হয়ে গেছে, কিন্তু আপনার ছেলের চরিত্রটা ভালো না। চরিত্রটা যদি ভালো হতো তাহলে অপু বিশ্বাসের মতো একটা মেয়েকে ছেড়ে কোনোদিন পরকীয়ায় লিপ্ত হতে পারতো না। আর অপু বিশ্বাসকে মানছি, লুকিয়ে বিয়ে করে লুকিয়ে বাচ্চা হলো, আবার সেম কেসটা বুবলির সঙ্গে করতে পারতো না, লুকিয়ে নাকি বিয়ে করেছে, মানে সেটা বুবলির কথা, আবার বাচ্চা লুকিয়ে সেটাও করতে পারতো না। তো দুটো বাচ্চাই কিন্তু লুকিয়ে লুকিয়ে হয়েছে, দুটো বাচ্চাই, মানে সাকিবের বউ হিসাবে কেউ পেট বের করে আসতে পারেনি যে সাকিবের বাচ্চা আমার পেটে, সেইভাবে কেউ আসতে পারেনি, সবাই লুকিয়ে লুকিয়ে বাচ্চা এনেছে। এই জিনিসগুলো কিন্তু শাকিব খানের মা বলল না, তার ছেলের সব গুণগান করে গেল। এবার বলবেন তার মা কি তার ছেলের কথাগুলো বলে? মানছি তার মা তার ছেলের বাজে কথাগুলো তুলবে না, কিন্তু অপুর কথা তো তুলতে পারতো, যে অপুর সঙ্গে 8 বছর সংসার করেছে, অপুর সঙ্গে মনের মিল হয়নি, তাদের ডিভোর্স হয়ে গেছে বা কিছু, এগুলো তো বলতে পারতো। ওখানে অপুর কোনো নাম নেই, ওখানে অপুর কোনো নাম নেই, ওখানে অপুর নাম নেই। অপুর নাম নিলে যে আরেকজনের নাম নিতে হবে, আরেকজনের নাম যদি না নেয় তাহলে সে তো আবার সাকিবের মাথা চেবাবে, বা সে তো আবার এটাকে বাজে প্রেজেন্ট করে সেটাকে আবার মিডিয়াতে আনবে, তাতে ছেলের কেরিয়ারে আঘাত পড়বে। ঠিক আছে? তো এই শাকিব খানের মায়ের সব কথাই ভালো লাগলো, কিন্তু অপুর নামটা নেয়নি, এই জন্য আমার একটু অবজেকশন আছে অপুর নামটা নেয়নি বলে। আর শাকিব খানের মায়ের এটুকু বোঝা উচিত ছিল যে ওনার ছেলের সব গুণ আছে, সব গুণ আছে, কিন্তু ওনার ছেলের চরিত্রের দিক থেকে একটু খারাপ আছে, একটু খারাপ, একটু না ভালোই খারাপ আছে। ঠিক আছে? একটা মেয়েকে বিয়ে করে 8 বছর সংসার করে সেই মেয়েটাকে যখন ছাড়ার করে, তার মা বাবা কি চায় তাকে, সে নাকি তার মা বাবার কথা মতো চলতো, মা বাবার কথা অমান্য করতো না, কি তার মা বাবা কি তাকে কোনো দিন বলেনি যে বাবা তুমি অপুকে ছেড়ো না, অপুর সঙ্গে সংসার করো? তার মা বাবা তাকে এটা বলেনি? এটা কি কখনো বোঝায়নি?
আর যদি তার মা বাবা বলে থাকে তাহলে তাদের কথা কেন শাকিব খান শোনেনি? ভাই, ছেলের খারাপটা কেউ বলবে না, ছেলে খুব ভালো, সুপারস্টার না, এখন তার সব কিছুই ভালো, সুপারস্টার হয়ে গেলে সব কিছুই ভালো। এতই যখন মা বাবার কথা শোনে, তো সেই মা বাবারা কেন বলেনি যে অপু বিশ্বাসকে ছেড়ো না, তার সঙ্গে সংসার করো? কারণ তোমার এই অসময়ে তোমাকে ওপরে তুলেছে অপু বিশ্বাস। অপু বিশ্বাস, তুমি জুটি বেঁধে কাজ করে আজকে তুমি সুপারস্টার হয়েছো। তাহলে তুমি কোথায় সুপারস্টার ছিলে? তুমি ফেরদৌস, রিয়াজ, তুমি মান্না, এদের সেকেন্ড নায়কের কাজ করতে। কোথায় তুমি নায়কের কাজ করতে? আর এখন তুমি সুপারস্টার হয়েছো, ফাঁকা মাঠে গোল দিয়ে তুমি এখন ধাপ ধাপ করে সুপারস্টার হয়ে যাচ্ছ। মাঠে কোনো নায়ক নাই, টক্কর দেওয়ার মতো কোনো নায়ক নাই, সুপারস্টার হয়ে গেছো। এতই যখন সত্যি কথা বললেন, তাহলে পুরোটাই বলতে পারতেন। অপুর নামটা বলা আপনার উচিত ছিল। আপনি যদি যোগ্য, মানে যোগ্য হয়ে থাকেন, যোগ্য সব কিছু ভালো বললেন, কিন্তু অপুর কথাটা বলা উচিত ছিল। কারণ অপু আপনার ছেলের বিয়েটা লিগ্যালি বিয়ে, একসঙ্গে সংসার করেছে, আপনারা এক বাসায় ছিলেন, তার প্রতি কি আপনার একটুও ভালোবাসা জন্মায়নি যে অপুর নামটা এখানে নেওয়া উচিত ছিল? দুই ছেলের নামটা নিয়েছেন, কিন্তু অপুর নামটা নেননি। দুই ছেলের নামটা নিয়েছেন, তাদের মায়েদের নামটা নেননি। ছেলে দুটো যে কোথা থেকে এসেছে তাদের নামটা নিলেন না। বুবলির কথা বাদ দিলাম, অপুর নামটা তো আপনার নেওয়া উচিত ছিল। অপুর সঙ্গে আপনার ছেলে আটটা বছর সংসার করেছে। আপনার ছেলের কেরিয়ার যদি কেউ তৈরি করে, সেটা অপু বিশ্বাস করেছে। অপু বিশ্বাস যে মানুষের কেরিয়ার তৈরি করে, সেটা প্রমাণ এই যে মাহফুজ কাদেরী, তার প্রমাণ। অপু বিশ্বাস মানুষের কেরিয়ার তৈরি করে। অপু বিশ্বাস মানুষের কেরিয়ার তৈরি করে বারিশক, গৌতম শাহ, তার প্রমাণ। হতে পারে ওরা বেঈমান, হতে পারে ওরা বেঈমান, তৈরি করে তার প্রমাণ। শাকিব খানের কেরিয়ারটা অপু বিশ্বাস তৈরি করেছে, এত তাড়াতাড়ি ভুলে গেছেন? আর এখানে অপুর নামটাই এলো না। এই পোস্টটাকে অপু বিশ্বাস শেয়ার করেছে, কিন্তু এই পোস্টটাকে বুবলি শেয়ার করেনি। কারণ শুনেছি নাকি শাকিব খান তার ফেসবুক বলো, তার সমস্ত থেকে তাকে, বুবলিকে ব্লক করে দিয়েছে। কিন্তু অপু বিশ্বাস নাকি, আমি যতটুকু শুনলাম, যখন শাকিব খানের মা এই ইন্টারভিউটা নিয়েছে, তখন নাকি অপু বিশ্বাস সেখানেই প্রেজেন্ট ছিল, মানে ছিল। কারণ অপু বিশ্বাস এই এটাকে শেয়ার করেছে আর কি সঙ্গে সঙ্গে, মানে প্রথম আলো করার সঙ্গে সঙ্গে এটাকে তার ইয়েতে শেয়ার করেছে। শুনছি নাকি শাকিব খানের মায়ের সঙ্গে নাকি ওখানে অপু বিশ্বাসই ছিল। তো সব কিছু আপনারা ভেতরে ভেতরে এত কিছু করেন, কিন্তু সেই মেয়েটার নামটা কেন বলেন না? আজকে যদি সেই মেয়েটার নামটা একবার আপনি বলেন, আপনার মুখ থেকে যদি পাবলিকে শুনতো, তাহলে এই যেই পরকীয়া রানীর ভক্তরা এই যে অপু বিশ্বাসকে নিয়ে বাজে বাজে কিছু কথা বলে না, সেই কথা বলাটা কমতো, সেই কথা বলাটা কমতো। আপনি যদি অপুর নামে কিছু বলতেন, একটা ভালো কিছু যদি বলতেন, তাহলে যে পরকীয়া রানীরা একটু চুপ থাকতো। আপনি কারো সম্বন্ধে কিছু বলেননি, তাতেই পরকীয়া রানীর ভক্তরা বলছে নাকি আপনি বলেছেন বুবলি নাকি অপু শাকিব খানের লিগেল বউ, এখন নাকি শাকিব খান বুবলির সঙ্গেই আছে। কিন্তু সে সমস্ত কথা কিছুই বলেনি। এগুলো সব বানিয়ে বানিয়ে, ফেক ভিডিও বানিয়ে বানিয়ে বুবলি ভক্তরা প্রেজেন্ট করছে। অপু ভক্তদের দেখছি না, কিন্তু বুবলি ভক্তরা প্রেজেন্ট করছে। অপু ভক্ত একজনকেই দেখেছি, যে বলেছে যে অপুকে নাকি মা বলে সম্মান করেছে, কিন্তু আমি কোথাও অপুর নামই দেখলাম না। তো আপনাদের মতামত আমি জানি না, আমার মতামত যেটুকু সেটুখানি বললাম, যে শাকিব খানের সব গুণই আছে, কিন্তু চরিত্রের দিক থেকে একটু খারাপ। আর সে যখন সে মায়ের কথাই শোনে, তার মা বাবা কি অপুর জন্য বোঝায়নি যে যখন প্রেগনেন্ট ছিল ডিভোর্স দিতে পারবে না? তার মা বলেছে যে প্রেগনেন্ট অবস্থায় মুসলিমদের মতে ডিভোর্স দিতে নেই। সেটা যখন শুনতে পেরেছে, তো তার মা বাবা কি তাকে এটুকু বলেনি যে তুমি অপুর সঙ্গে সংসার করো, আজকে অপুর জন্য তুমি শাকিব খান হয়েছো? সেটা কি তারা একটুও বলেনি? যদি বলে থাকে, তাহলে শাকিব খান কেন শোনেনি তাদের কথা? আর যদি তারা না বলে থাকে, তাহলে তারা কেন বলেনি? তারা তো এত ভালো মানুষ, তাহলে অপুর হয়ে তার ছেলেকে সঙ্গে প্রতিবাদ কেন করেনি? আমাদের অপু বিশ্বাস সত্যি খুব বোকা, সত্যি বোকা। আর এতটাই ভালো মেয়ে যে শাকিব খানকে সে ওই যে বলে না, তার কাবিননামা শাকিব খানের কাছে ছিল, এখন অবধি শাকিব খান এবং তার পরিবারকে অপু বিশ্বাস মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে, চোখ বন্ধ করে ভরসা করে।
আজকে এত কিছু করেছে বলে আজকে অপু বিশ্বাসের এত ক্ষতি করতে পেরেছে এরা, বুঝেছো? এই যে সম্পর্ক নষ্ট, এগুলো তো ক্ষতি করাই না, এত ক্ষতি হয়েছে তার লাইফে। কারণ অপু বিশ্বাস চোখ বন্ধ করে সাকিবের পরিবারটাকে বিশ্বাস করে। হয়তো 2017 সালে একটা আবেগের বশে তাদের ফ্যামিলির সম্বন্ধে কিছু খারাপ কথা বলেছে, কিন্তু তার আগে বা তার পরে কিছু শুনেছেন না। কারণ অপু ওদের ফ্যামিলিটাকে চোখ বন্ধ করে ভরসা করে, তারা কিছুই এখনও অবধি। আজকে যদি সাকিবের মা যদি অপুকে নিয়ে কিছু বলতো, তাহলে ভাবুন তো, আজকে পরকীয়া রানীর ভক্তদের এই যে মানে বাজে বাজে ভিডিও করে ভিডিও বানানো কতটা কমে যেত, কতটা কমে যেত। কিন্তু সাকিব খানের মা একবারও সেটা করলো না। সেও তো একটা মহিলা, সে তো একটা নারী, তার অপুর হয়ে তো একটু কথা বলা উচিত ছিল। অ্যাটলিস্ট এটা বলতো যে অপু সঙ্গে 8 বছর সংসার করেছে, অপু খুব ভালো মেয়ে, এটা বলতো। আরে 8 বছর তো সংসার করেছে, 8টা বছর তো সেই মেয়েটাকে ভালোবেসেছিলেন। সেই মেয়েটার ঘরে তো একটা নাতি আছে, সে নাতির মুখের দিকে তাকিয়ে তো অ্যাটলিস্ট সেই মেয়েটার নামটা বলতে পারতেন, সেই মেয়েটার নামটা বলতে পারতেন। আমি যে ভিডিওটা তোমাদেরকে গেলাম, ভিডিওটা তোমরা পারলে পোস্টটা ভালো করে দেখবে। ওখানে বুবলি অপুর কোনো নাম নেই, শুধু শাহজাদ খান আর আবরাম খান, জয়ের আর বীরের নাম আছে, আদার্স কোনো নাম নেই, ঠিক আছে? তার ছেলের অনেক ভালো গুণ, অনেক ভালো গুণ। পরিষ্কার কথা বলি একটা, শোনো সাকিবিয়ান ভক্তরা, তোমরা গালাগাল দিলেও বলছি, তোমাদের সাকিব খানের না, এক কথায় শোনো, যোগ্যতা কিছুই নাই। তোমাদের সাকিব খানকে তুলেছে অপু বিশ্বাস। অপু না থাকলে সাকিব খান আজকে সুপারস্টার হতে পারতো না। তোমাদের সাকিব খান যে এখন ব্লকবাস্টার সিনেমা দিচ্ছে, বরবাদ, এখন আজকে ঈদের দিনে তো তাণ্ডব রিলিজ হয়েছে, তারপরে তোমার এর আগে রাজকুমার অনেক ভালো ভালো সিনেমা যে ফাঁকা মাঠে গোল দিচ্ছে। আর কোনো নায়ক আছে? আর আজকে যদি মান্না থাকতো, আজকে যদি সালমান শাহ থাকতো, আজকে যদি রিয়াজ ফেরদৌস চুটিয়ে সিনেমা করতো, ভাবো তো তোমাদের সাকিব খান কোথায় থাকতো? আজকে যদি অপু বিশ্বাস জুটি বেঁধে না কাজ করতো, ভাবো তো তোমাদের সাকিব খান কোথায় থাকতো? আর এখন সাকিব খানকে মাথায় তুলে রেখেছো তোমরা। সেকেন্ড একটা নায়ককে তোলো না, দ্বিতীয় সাকিব খান বানাও না, সাকিবের অপোজিটে আর একটা নায়ককে তোলো না, তখন বলবে তোমাদের নায়ক কীরকম। ফাঁকা মাঠে গোল সবাই দিতে পারে, আর ফাঁকা মানে খালি থালা বাটন বাজালে না আওয়াজটা বেশি হয়। তো ফাঁকা মাঠে গোল সবাই দিতে পারে, ভরা মাঠে যদি গোল দেয় সেটাই হয় গোল। ভরা মাঠে গোল দিয়ে যদি সুপারস্টার হয়, তাকেই বলে সুপারস্টার। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমি ঠিক বললাম না ভুল বল, কমেন্ট করে বলো। ভালো থেকো, সুস্থ থেকো।